বন্ধুরা, প্রপোজাল থেকে যদি তোমাদের এমসিকিউ এ কোনো রকম কনফিউশন থাকে বা ডাউট থাকে, আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না এবং যেখান থেকেই এমসিকিউ আসুক তোমরা অবশ্যই কনফিডেন্টলি উত্তর দিতে পারবে। তো চলো আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি বানিয়েছি, দেখো। যাতে তোমাদের কোনো ডাউট না থাকে সেজন্য আমি ভাগ করে নিয়েছি। প্রথমে ইন্ট্রোডাকশন সম্পর্কে, অর্থাৎ দ্য প্রপোজাল নাটক সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নেবো যেগুলো পরীক্ষায় আসে। যেমন দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তোমাদের অবশ্যই জানতে হবে এটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। তারপরে দ্য প্রপোজাল ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট, থ্রি অ্যাক্ট, ফাইভ অ্যাক্ট এরকম থাকতে পারে। তারপরে দ্য প্রপোজাল ইজ সেট ইন চুবুকভস ড্যাশ, বিভিন্ন জায়গার নাম থাকবে, তার মধ্যে হবে কান্ট্রি হাউস, বা যদি রুমের কথা থাকে তাহলে ড্রয়িং রুম, মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যখন লোমব প্রবেশ করলো সে কী ড্রেস পরেছিল? লোমব ওয়াজ ওয়ারিং ইভিনিং ড্রেস। আচ্ছা, আর নাতালিয়া কী পরেছিল? দেখো, এইভাবে তোমরা যদি তুলনা করে পড়ো লোমব কী পরেছিল আর নাতালিয়া কী পরেছিল, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। নাতালিয়া পরেছিল অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকতে পারে। আচ্ছা, এবারে লোমব চুবুকভের বাড়িতে এসেছিল একটা পারপাস নিয়ে, সেই পারপাসটা কি? তাহলে সেই পারপাসটা হচ্ছে উইথ এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া, নাতালিয়াকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। আচ্ছা, এখানে একটা সাথে প্রশ্ন আসে যে চুবুকভ থট হি হ্যাজ কাম টু ড্যাশ, চুবুকভ কী ভেবেছিল, কী কারণে লোমব এসেছিল? টু বড় মানি। তাহলে দুটো জিনিস বোঝার চেষ্টা করো। লোমব চুবুকভের বাড়িতে এসেছিল নাতালিয়াকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, আর চুবুকভ সেটা ভেবেছিল যে টাকা ধার করতে এসেছে। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন, চুবুকভ অ্যাড্রেসেস লোমব অ্যাজ ড্যাশ, চুবুকভ লোমবকে কী বলে সম্বোধন করছে? অ্যান অ্যাঞ্জেল। আচ্ছা, এইবারে দেখো বয়স সংক্রান্ত ব্যাপার। নাতালিয়ার বয়স কত ছিল? 25 ইয়ার্স ওল্ড, অথবা প্রশ্নটাকে এভাবে থাকতে পারে মিড 20s, মিড 30s, এইভাবে। তাহলে তোমাদের কি লিখতে হবে? মিড 20s। লোমব ওয়াজ 35 ইয়ার্স ওল্ড, মানে মিড 30s, এই অপশনটা থাকতে পারে। চুবুকভের এক্স্যাক্ট বয়স দেওয়া নেই, তবে চুবুকভ ছিল ইন হিজ 70s, 70-এর ঘরে। তাহলে তিনজনের বয়স আমরা যদি পাশাপাশি রেখে পড়ি তাহলে আমাদের কোনো রকম ডাউট থাকবে না। আচ্ছা, এরপরে দেখো লোমব কে ছিল আর চুবুকভ কে ছিল? দুজনেই ছিল ল্যান্ড ওনার, অবশ্যই মনে রাখবে ল্যান্ড ওনার। আচ্ছা, এইবারে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, লোমবের রোগ সংক্রান্ত কয়েকটি তথ্য যেগুলো পরীক্ষায় বারবার আসতে পারে। যেমন ধরো লোমব সাফার্ড ফ্রম প্যালপিটেশনস, লোমবের যে রোগটা ছিল সেটা হচ্ছে প্যালপিটেশনস। তারপরে তোমরা টেস্ট পেপারে বারবার দেখেছো লোমব ফিলস দ্য টুইচ ইন ইজ ড্যাশ, লোমব তার কোথায় টান অনুভব করে? রাইট আইব্রো। নেক্সট, লোমব ফিলস দ্য পুল ইন হিজ সাইড ড্যাশ টাইমস, লোমব তার পাঁজরে কতবার টান অনুভব করে? 20 বার। আচ্ছা, লোমব যখন টান অনুভব করে তখন কিসের মতো করে লাফিয়ে ওঠে? লোমব জাম্পস লাইক এ লুনেটিক। ওকে, তাহলে বন্ধুরা এই যে চারটি দেখছো, এই চারটি একদম খুবই ইম্পর্টেন্ট, এবং এটা লোমবের রোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে। তাহলে সমস্ত এক জায়গায় পেয়ে গেলে। এরপরে দেখো লোমব যখন নাতালিয়ার সঙ্গে মিট করে প্রথমবার, কে কী করছিল? হোয়েন লোমব মেট নাতালিয়া শি ওয়াজ ড্যাশ, তখন নাতালিয়া কী করছিল? শেলিং পিস ফর ড্রাইং, অর্থাৎ মটরশুঁটি ছাড়াচ্ছিল শুকাবার জন্য। পরের প্রশ্ন, হোয়েন লোমব মেট নাতালিয়া দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ, তখন ওয়েদারটি কেমন ছিল? স্প্লেন্ডিড ছিল। তারপরে হোয়েন লোমব মেট নাতালিয়া ইট ওয়াজ ড্যাশ, সময়টা কী ছিল বন্ধুরা? নুন, মানে দুপুরবেলা। তাহলে এখানে দেখো লোমব যখন প্রথমবার মিট করছে, যা প্রশ্ন আসার এর তিনটার মধ্যেই আসবে। এবার যে তথ্যগুলো দেবো সেগুলো হচ্ছে ওই জমি জায়গা নিয়ে। লোমব ইনহেরিটেড হিজ ল্যান্ড, লোমব তার ল্যান্ডকে পেয়েছিল কাদের থেকে? ফ্রম হিজ লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, তার মৃত কাকিমা এবং তার হাজব্যান্ডের থেকে। এবারে দেখো যে প্রশ্ন দুটির মধ্যে গুলিয়ে যায় সেটা হচ্ছে অক্সেন বিডোজ টাচ করেছে কাকে? দ্য বার্চ উডস। আর প্রশ্নটাকে যদি এইভাবে আসে, অক্সেন বিডোজ আর বিটুইন ড্যাশ, অক্সেন বিডোজটা কোন দুটির মধ্যে? তখন আমাদের লিখতে হবে বার্চ উডস অ্যান্ড বার্ন্ট মার্শ। তাহলে এটা টাচ করেছে বার্চ উডসকে, আর এই দুটির মধ্যে অবস্থিত। এখানে একটা তথ্য, দ্য পিজেন্টস অফ নাতালিয়াস ফাদার্স গ্র্যান্ডফাদার, নাতালিয়ার বাবার দাদুর যে চাষিরা, তারা ফ্রি ইউজ পেয়েছিল ওই ল্যান্ডটাকে কত বছরের জন্য? 40 বছরের জন্য। কত বছরের জন্য? 40 বছরের জন্য ব্যবহার করার জন্য। এবারে দেখো, নাতালিয়া আর্গিউজ দ্যাট দ্য অক্সেন মিডোজ আর উইথ দেম ফর 300 ইয়ার্স, নাতালিয়া তর্ক করে যে অক্সেন মিডোজগুলো তাদের সাথে রয়েছে 300 বছর ধরে। আবার দ্য ওর্থ অফ অক্সেন মিডোজ টু নাতালিয়া ইজ 300 রুবলস, অর্থাৎ ওই অক্সেন মিডোজগুলোর দাম নাতালিয়ার কাছে 300 রুবলস। তাহলে 300 বছরের জন্য তাদের কাছে আছে এবং 300 রুবলস হচ্ছে তার দাম। এবার দেখো অক্সেন মিডোজ কাম টু ড্যাশ ডেসিয়ান্টিন্স, অক্সেন মিডোজগুলোর মানে পরিমাণটা কত, পরিমাপটা কত? 5 ডেসিয়ান্টিন্স। আচ্ছা, এই প্রশ্নটা আবার আসতে পারে, 5 ডেসিয়ান্টিন্স সমান সমান কত? 13.5 একর্স। আচ্ছা, এখানে একটা এক্সট্রা তথ্য, লাস্ট ইয়ার দ্য চুবুকভস লেন্ট লোমব, গত বছর চুবুকভরা লোমবকে ধার দিয়েছিল তাদের কি?
থ্রেশিং মেশিন, খুবই গুরুত্বপূর্ণ। এইবারে যে জিনিসটা দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, খুবই দারুণ জায়গা, সেটা হচ্ছে কাকে কে কি বলে ডেকেছিল। মনে আছে তোমাদের? ব্যাকবাইটার, হামব্যাক ইত্যাদি ইত্যাদি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এখানে এক জায়গায় করে দিয়েছি। দেখো, চুবুকভ কলস লোমব, চুবুকভ লোমবকে কি বলে ডাকছে? পেটিফগার, যারটার মানে হচ্ছে লয়ার। পেটিফগার মানে লয়ার, এভাবেও আসতে পারে। চুবুকভ কলস লোমবস গ্র্যান্ডফাদার, লোমবের দাদুকে কি বলেছে? এ ড্রাঙ্কার্ড। তাহলে লোমবকে বলেছে পেটিফাগার এবং লোমবের গ্র্যান্ডফাদারকে বলেছে ড্রাঙ্কার্ড। তারপরে কি আছে দেখে নেব। চুবুকভ সেইড লোমবস ইয়াঙ্গার আন্ট, যার নাম নাস্তাসিয়া মিহাইলভনা, এটা কিন্তু আসে পরীক্ষায়। চুবুকভের ইয়াঙ্গার আন্টের নাম কি? নাস্তাসিয়া মিহাইলভনা। আচ্ছা, তিনি পালিয়ে গেছিলেন কার সাথে? উইথ অ্যান আর্কিটেক্ট। তাহলে চুবুকভ বলছেন যে লোমবের ইয়াঙ্গার আন্ট পালিয়ে গেছিলেন কার সাথে? অ্যান আর্কিটেক্টের সাথে। এরপরে দেখো, চুবুকভ কলস লোমবস ফাদার এ ড্যাশ, চুবুকভ লোমবের বাবাকে কি বলে ডাকছিলেন বা কি বলে সম্বোধন করছেন আর কি? গজলিং গ্যাম্বলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি চুবুকভ লোমবকে বলছে পেটিফগার, লোমবের গ্র্যান্ডফাদারকে বলছে ড্রাঙ্কার্ড, আর লোমবের বাবাকে বলছে গজলিং গ্যাম্বলার। তাহলে এক জায়গায় তোমরা লিখে নেবে। আচ্ছা, তাহলে তোমাদের কনফিউশন থাকবে না। এবারে নাতালিয়া কলস লোমবস আন্ট, নাতালিয়া লোমবের কাকিমাকে কি বলে ডাকছে? ব্যাকবাইটার্স বলে ডাকছে। আচ্ছা, লোমব কলস চুবুকভস মাদার, আর লোমব চুবুকভের মাকে কি বলে ডাকছে? হাম ব্যাকড। কি বলছে? হাম ব্যাকড। আচ্ছা, লোমব কলস চুবুকভ অ্যান ইন্ট্রিগার, লোমব চুবুকভকে কি বলে সম্বোধন করেছে? অ্যান ইন্ট্রিগার বলেও সম্বোধন করেছে। তাহলে কে কাকে কি বলেছে এক জায়গায় লিখে নিলে তোমাদের একটা দারুণ আইডিয়া হবে, কনফিউশন হবে না। এরপরে দেখো, চুবুকভ আর লোমবকে কি কি বলে সম্বোধন করেছিল টোটাল আমাদের নাটকটিতে। দেখো, চুবুকভ লোমবকে কি কি বলে আর সম্বোধন করেছে নানা জায়গায়। প্রথমত স্কেয়ার ক্রো, ব্লাইন্ড হেন, টার্নিপ ঘোস্ট, দ্য স্টাফড সসেজ, দ্য ওয়াইজেন ফেসড ট্রাম্প। আর লোমব চুবুকভকে কি কি বলে সম্বোধন করেছে? ওল্ড র্যাট আর যে স্যুট। মনে রাখবে, এক জায়গায় লিখে নাও। এবারে ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার ড্যাশ, প্রথম তর্কটা কি নিয়ে হয়েছিল? অক্সেন মিডোজ নিয়ে। আর সেকেন্ডেরটা হয়েছিল হান্টিং ডগস নিয়ে। তাহলে এক জায়গায় লিখে দিলাম, তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা তথ্য ভুলে যাবো বলে আগে লিখে নিয়েছি। লোমব হোপস টু গো ফর শুটিং, লোমব শুটিংয়ে যাওয়ার জন্য আশা করছেন আফটার দ্য হারভেস্ট। মাথায় রাখবে, আফটার দ্য হারভেস্ট। এইবারে কুকুর নিয়ে যত প্রশ্ন আছে আমি এক জায়গায় লিখে রেখেছি। দেখো, লোমবস ডগ ইজ গেস, লোমবের কুকুরের নাম গেস, নাতালিয়ার কুকুরের নাম হচ্ছে স্কুইজার। কনফিউশন দূর। আচ্ছা, লোমব বট গেস ফ্রম ড্যাশ, লোমব গেসকে কিনেছিল কার থেকে? লোমব কিনেছিল মিরোনভের থেকে। আচ্ছা, লোমব বট গেস ফর কত টাকা দিয়ে? 125 রুবলস দিয়ে। তাহলে লোমব মিরোনভের কাছ থেকে 125 রুবলস দিয়ে কিনেছিল। আচ্ছা, নাতালিয়া বট স্কুইজার ফর 85 রুবলস, তার নাতালিয়া কিনেছিল তার স্কুইজারকে কত দিয়ে? 85 রুবলস দিয়ে। তাহলে লোমব কিনেছিল 125 আর নাতালিয়া কিনেছিল 85 রুবলস দিয়ে। তাহলে এই জায়গাটাতে যে কনফিউশন থাকার কথা সেটা থাকবে না, যেহেতু এক জায়গায় লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো, লোমব ফিক্সেস ড্যাশ রুবলস ফর স্কুইজার, লোমব স্কুইজারের জন্য কত মূল্য ধার্য করেছিল? 25 রুবলস। খুব ইম্পর্টেন্ট, 25 রুবলস। তারপরে লোমব সেইজ স্কুইজার ইজ ড্যাশ, লোমব বলে যে স্কুইজার হচ্ছে ওভারশট। আর ওভারশট মানে কি? ওভারশট মানে হচ্ছে দ্য ডগ ইজ এ ব্যাড হান্টার, সেটা হচ্ছে খারাপ শিকারী। আচ্ছা, এবারে লোমব সেইজ স্কুইজার্স লোয়ার জ ইজ শর্টার দ্যান দ্য আপার জ, লোমব বলে যে স্কুইজারের লোয়ার জটা হচ্ছে ছোট আপার জয়ের থেকে। নেক্সট, নাতালিয়া কম্পেয়ার্স লোমবস ডগ টু এ ড্যাশ, নাতালিয়া কম্পেয়ার করেছে লোমবের কুকুরকে কার সাথে? ওর্ন আউট ক্যাব হর্স, বা শুধু হর্সও থাকতে পারে। লোমবের কুকুরকে হর্সের সঙ্গে কম্পেয়ার করেছে। আরেকটি প্রশ্ন, অ্যাকর্ডিং টু লোমব স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওরিং এ শিপ। টেস্ট পেপার এটা দেখে থাকবে। তাহলে আমরা এখানে আলোচনা করলাম কুকুর সম্পর্কিত যতগুলি প্রশ্ন আসার এখান থেকেই আসবে। এরপরে একটা এক্সট্রা প্রশ্ন যেটা ভুলে যাবো বলে লিখে রেখেছি। চুবুকভ উইল শুট লোমব লাইক এ ড্যাশ, চুবুকভ লোমবকে কিসের মতো করে গুলি করতে চেয়েছে? প্যাট্রিজ বা তিতির পাখির মতো করে, মনে রাখবে। আচ্ছা, এইবারে কিছু কমেন্ট রয়েছে বন্ধুরা, কিছু লাইন তুলে আছে কার বক্তব্য। যেমন ধরো, হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স, আমার শোল্ডার থেকে কত ওয়েট নেমে গেল, কে বলেছে? নেক্সট, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, কে বলেছে? আরেকটি হচ্ছে, ওহ হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এই যে তিনটে লাইন লিখলাম, এই তিনটে লাইন এক জায়গায় করে দিলাম, এই তিনটেই বলেছে চুবুকভ। কে বলেছে? চুবুকভ। আচ্ছা, এরপরে দেখো আরেকটা লাইন, অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন আমার সামনে একটি পরীক্ষা। কে বলেছে? লোমব বলেছে। আরেকটি, আই অ্যাম ডাইং ফেস হিম, আমি মরে যাচ্ছি তাকে এনে দাও বা তাকে ডেকে আনো। কে বলেছে? নাতালিয়া। তাহলে এই ইম্পর্ট্যান্ট লাইনগুলো কে বলেছে সেটা আমাদের এক জায়গায় লিখে দেওয়া হলো, তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, আর কয়েকটি প্রশ্ন রয়েছে মাত্র, তাহলে কমপ্লিট।
চুবুকভ সেলিব্রেটস দ্য ম্যারেজ অফ হার ডটার উইথ ড্যাশ। চুবুকভ তার মেয়ের বিয়েটাকে লাস্টে সেলিব্রেট করে কি দিয়ে? শ্যাম্পেন দিয়ে। কি দিয়ে? শ্যাম্পেন দিয়ে। আচ্ছা, এবারে অ্যাকর্ডিং টু চুবুকভ নাতালিয়া ইজ লাইক এ ড্যাশ। নাতালিয়া কিসের মতো? লাভ সিক ক্যাটের মতো। চুবুকভের মতে নাতালিয়া একটি লাভ সিক ক্যাটের মতো, এটা তো তোমরা জানোই অলরেডি। এবারে লাস্ট প্রশ্ন, চুবুকভস গ্র্যান্ডফাদার ওয়াজ ট্রাইড ফর ড্যাশ। দেখো এমবিজেলমেন্টের জন্য, অর্থাৎ নয়ছয় করার জন্য বা তছরূপের জন্য ট্রাইড তার বিচার হয়েছিল চুবুকভসের গ্র্যান্ডফাদারের। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য অনেক খেটে আমি প্রশ্নগুলিকে এক জায়গায় রেখেছি যাতে কোনো রকম কনফিউশন না হয়। তোমরা একটু ভালো করে এইভাবে বুঝে পড়ে যাবে আর তোমাদের কোনো চিন্তাই নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।